আসসালামু আলাইকুম। পলি স্যারের অনলাইন কোচিং এর সবাইকে স্বাগত। আজ আমরা অ্যাবজর্পশন এন্ড ভেরিয়েবল কস্টিং এর প্রবলেম 6 এর দ্বিতীয় অংশ করব। এই অধ্যায়টা উপর মোটামুটি অনেকগুলো ক্লাস হয়ে গেছে। আপনি যদি আগের ক্লাসগুলো করে না থাকেন তাহলে আজকের ক্লাসটা বুঝবেন না। মোটামুটি আগে মনে হয় 7টা ক্লাস হয়েছে, আজকে 8ম ক্লাস। এটা যেহেতু কঠিন একটা চ্যাপ্টার, আপনার কাছে যদি এটা কঠিন মনে হয় চ্যাপ্টারটা, এটা বাদ দিয়েও করতে পারেন। বাদ দিয়ে সহজ সহজ অনেক চ্যাপ্টার আছে যেগুলো যেগুলো থেকে 10 নম্বরের কোয়েশ্চেন হয়, সেগুলো করে নিতে পারেন। কারণ এক চ্যাপ্টার করতে গিয়ে যদি আরো 5টা চ্যাপ্টার ভুলে যান, এই চ্যাপ্টারের দরকার নেই করা। ঠিক আছে। এখন এখানে প্রশ্নে আমরা গত ক্লাসে পড়ছিলাম একটা সাবু কোম্পানির, তারা এক একটা প্রোডাক্ট বিক্রি করে 3 টাকা করে, এবং তাদের প্রথম ইয়ার 1 ইয়ার 2 প্রথম 2 বছরের কিছু তথ্য এখানে দেওয়া আছে। দিয়ে বসে প্রিপেয়ার ইনকাম স্টেটমেন্ট ফর ইচ অফ দ্য ইয়ার। প্রতি বছরে ইনকাম স্টেটমেন্ট করতে হবে আন্ডার ভেরিয়েবল কস্টিং আমরা করছি, অ্যান্ড আন্ডার অ্যাবজর্পশন কস্টিং। এবং অ্যাবজর্পশন কস্টিংটা আমাদের করতে হবে আজকে। সাথে এগুলা কেন তফাৎ হয় টাকাগুলো, এটাও দেখাতে হবে। এটা করতে গেলে আমাকে প্রথমে যেটা করতে হবে সেটা হলো ওয়ার্কিং করে নিতে হবে। ওয়ার্কিং আমরা কতদিন করছিলাম, ওয়ার্কিং ওয়ান করছিলাম, যে ইন্ডিং ইনভেন্টরি বের করছি। আবার আজকে করতেছি, কারণ ওয়ার্কিং 1-এ আমরা ইন্ডিং ইনভেন্টরি বের করছি। 2 ইয়ার তো ফার্স্ট ইয়ার ইন্ডিং ইনভেন্টরি। ইন্ডিং ইনভেন্টরি বের করার জন্য আমরা ওপেনিং ইনভেন্টরি প্লাস প্রোডাকশন মাইনাস সেলস। ইয়ার 2 এর জন্য সেম। আমরা একটু প্রশ্ন থেকে দেখে আসতেছি। প্রশ্নে সেলস দেওয়া আছে 1000, প্রোডাকশন দেওয়া আছে 1500, কিন্তু ওপেনিং এর কথা কিচ্ছু বলা নাই। হ্যাঁ, তাহলে যদি ওপেনিং এর কথা কিচ্ছু বলা না থাকে তাহলে এটা 0। সেলস দেওয়া আছে হলো, প্রোডাকশন দেওয়া আছে 1400, সেলস দেওয়া 1000, তাহলে ইন্ডিং 400। এটা নিয়ে অনেকবার আলোচনা হয়েছে। সেকেন্ড ইয়ারের জন্য কি বলতেছে? সেকেন্ড ইয়ারের জন্য সেলস দেওয়া আছে 1200, প্রোডাকশন দেওয়া আছে 1000। সেকেন্ড ইয়ারে সেলস দেওয়া আছে 1200, প্রোডাকশন 1000। সেলস আছে 1200, প্রোডাকশন 1000, কিন্তু ওপেনিং তো দেওয়া নেই। প্রথম বছরের ইন্ডিং, এই বছরের ওপেনিং। প্রথম বছরে যে 400 ইন্ডিং ছিল, এই বছর যে দ্বিতীয় বছরের জন্য এটা ওপেনিং। এটা মনে রাখবেন, 200 ইউনিট। এখন আমাদের ইনকাম স্টেটমেন্ট করার জন্য একটা ঘর করে ফেলতেছি। যেহেতু 2 বছরের ইনকাম স্টেটমেন্ট, আমাদের ঘরের সংখ্যা বেশি হবে। আমাদের ওয়ার্কিং 2 একটা করছিলাম, ওইটা তো আর আজকে আলোচনা করা দরকার নেই। ওয়ার্কিং 3 করতেছি। প্রোডাকশন কস্ট পার ইউনিট, প্রোডাকশন কস্ট পার ইউনিট। অ্যাবজর্পশন কস্টিং এর নিয়ম অনুযায়ী প্রোডাকশন কস্ট পার ইউনিট। ফার্স্ট ইয়ারের জন্য একটা, সেকেন্ড ইয়ারের জন্য একটা। এটা করার জন্য আপনাকে অবশ্যই কস্টের নেচারটা জানতে হবে। 4 ধরনের কস্ট হয়। এটা কতদিন বলছে, আবার বলছি। ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট, উৎপাদন খরচ। ভেরিয়েবল সেলিং কস্ট, ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট বা ফ্যাক্টরি কস্ট, ফিক্সড সেলিং কস্ট। প্রশ্নে 4টা দেওয়া আছে। 1 বছরটা দেওয়া আছে, 2 বছরটা দেওয়া আছে। কি কি দেওয়া আছে আমি প্রশ্ন থেকে দেখে বলতেছি। ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট 700 প্রথম বছর, পরের বছর 500। আর ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট 700, পরের বছরও 700। ভেরিয়েবল মার্কেটিং কস্ট প্রথম বছর 1000, পরের বছর 1200।
ভেরিয়েবল মান 1000 আর 1200। ফিক্সড মার্কেটিং কস্ট 400। প্রশ্ন এগুলো দেওয়া আছে। এখন প্রথম বছর যখন আমি করব অ্যাবজর্পশন কস্টিং এ এই ওয়ার্কিং এ 1 এবং 3 কে আনতে হবে। 1 এর মান ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট 700 মাল, যে তোমার জায়গা আছে তো ঘরটা পিছনে নিয়ে যাবে। 700 মাল বানাইছি কতগুলো? 1450 পয়সা। 3 আছে 700 টাকা খরচ হয়েছে। ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট 700 খরচ হয়েছে। 1400 মাল বানাইছি, তাহলে 50 পয়সা। টোটাল আসলে 1 টাকা। এখন যখন অঙ্ক করতে যাব ফার্স্ট ইয়ারে, সেলস মাল বিক্রি করছে 1000টা, 3 টাকা করে 3000 হবে। এবং কস্ট অফ গুডস সোল্ড লিখতে হবে, লিখে ওপেনিং ইনভেন্টরি, কোনো ওপেনিং ইনভেন্টরি নাই, 0 টাকা। প্রোডাকশন 1400, এন্ডিং ইনভেন্টরি 400, পায় কত? 1 টাকা করে। এখানে 0, এখানে 1400, এখানে 400, তাহলে থাকলো হলো 1000। এখান থেকে এটা বাদ দিলাম 2000। 2000 টাকা আমার কি গ্রস প্রফিট। এখান থেকে 2 এবং 4 বাদ দিব। ভেরিয়েবল সেলিং কস্ট এক্সপেন্স 1000, ফিক্সড সেলিং এক্সপেন্স 400, অর্থাৎ 2, 3, 4 বাদ দিব, আসলো 600 টাকা। নেট অপারেটিং প্রফিট শেষ, অপারেটিং ইনকাম 600। সেকেন্ড ইয়ার যখন আমি করতে যাচ্ছি, এবার মাল বিক্রি করছি 1200, 3 টাকা করে, 3600 টাকা আসতেছে। এখন সেকেন্ড ইয়ার তো এই জিনিসটা আলাদা করতে হবে। সেকেন্ড ইয়ারে আমি 500 খরচ দিয়েছি। 500 যদি খরচ হয়ে থাকে, কয়টা মাল বানাইছেন? 1000 মাল। 500 ভাগ 1000, 50 পয়সা। সেকেন্ড ইয়ারে এখানে 700 খরচ হয়েছে, মাল বানাইছেন কয়টা? 1000টা। 700 ভাগ 1000, 70 পয়সা। 1000 মাল বানাইছেন, খরচ করছে এই দুইটা, 1 টাকা 20 পয়সা করে করতেছে, তাহলে এখানে 1 টাকা 20 পয়সা দ্বিগুণ করতে হবে আমাকে। আপনি ওপেনিং এর যত টাকাই হোক না কেন লিখা যাবে না, এখানে যা আছে পরের বছরে এই 400 টাকায় লিখতে হবে, এটাই নিয়ম। এই টাকাটা এই জায়গায় যাবে। প্রোডাকশন এবার 1000 মাল, 1 টাকা 20 পয়সা করে, 1200। এন্ডিং ইনভেন্টরি 200 মাল, 1 টাকা 20 পয়সা করে, 240। তাহলে আসতেছে 1360 টাকা। এটা থেকে 1360 বাদ দিলাম, 2240 টাকা আসতেছে। ফিক্সড এইগুলো আছে 1200 আর 400, 1200 আর এখানে 400, 1600 টাকা। থাকলো 640 টাকা। শেষ। এই ছিল অঙ্ক। কারো যদি কোয়েশ্চেন থাকে হাত উঠাতে পারেন। আগের অঙ্ক করা থাকলে, আগের যদি 7টা ক্লাস করে থাকেন, তাহলে এটা কোনো অঙ্কই না, আপনার জন্য সহজ হওয়ার কথা। আগে যদি করা না থাকে তাহলে তো আর কিছু করার থাকে না। কার কোন কোয়েশ্চেন আছে? একজন হাত রেখেছেন, বলেন প্রশ্ন কি?
বলেন কি কোশ্চেন? স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। স্যার সেকেন্ড ইয়ারে যখন স্যার এই যে অ্যাবজর্পশন কস্টিং করলেন এইটা স্যার এই যে 0.70 স্যার কিভাবে আসলো? এখন তারা বলছে 700 মাল বানাইতেছি, 700 টাকা খরচ করছে। কতগুলো মাল উৎপাদন কতগুলো করছেন? 1000 মাল। তাহলে 1000 ভাগ দিয়ে বের করতে হবে, কারণ এখানে তো উৎপাদন একটা মাল উৎপাদন করলে কত খরচ হয় সেটা আমার জানতে হবে। আগের বার ছিল উৎপাদন করছেন 1400 মাল, তখন এই টাকাটাকে 1400 দিয়ে ভাগ দিচ্ছেন। এইবার মাল বানাইছেন 1000 মাল, তাহলে প্রোডাকশন দিয়ে ভাগ দিতে হবে না? ভাগ না দিলে জি স্যার। কিভাবে? আর স্যার কারণ, আরেকটা কোশ্চেন আছে। হ্যাঁ বলেন। আরেকটা আছে কোশ্চেন। হ্যাঁ, কোশ্চেন স্যার করেন। নেক্সট আগের ক্লাসে স্যার ওই যে যখন সেকেন্ড ইয়ার করছিলাম স্যার ভেরিয়েবল কস্টিং এ, তখন স্যার ইয়াটা সেলস থেকে করার পরে স্যার মাইনাস করছিলেন ভেরিয়েবল মার্কেটিং কস্ট 1200 টাকা। স্যার ওই 1200 টাকা কিভাবে আসছিল? আর ফার্স্ট ইয়ারে স্যার 1000 টাকা আসছিল। এই যে লেখা মানে আছে, ফার্স্ট ইয়ারে এই যে লেখা আছে ভেরিয়েবল মার্কেটিং মানে কস্ট আছে 1000 আর স্যার 1200 লেখা আছে। স্যার আমার কোশ্চেন হচ্ছে গ্রোস কন্ট্রিবিউশন মার্জিন স্যার 2500 টাকা আসছিল, আর স্যার মাইনাস করছিলাম ভেরিয়েবল মার্কেটিং কন্ট্রিবিউশন 1000 টাকা। এই 1000 টাকা স্যার কিভাবে আসলো? আবার এই যে সেকেন্ড ইয়ার 1000, করছিলাম প্রশ্নে দেওয়া আছে তো 1000 1200। তাহলে স্যার সেকেন্ড ইয়ারে স্যার 1200 টাকা। এই যে সেকেন্ড ইয়ার 1200 দেওয়া আছে, প্রশ্নের ভিতরে আচ্ছা দেওয়া স্যার, আছে। আর কার কোন কোশ্চেন? প্রশ্ন দেখেন ভালো করে। ঠিক আছে স্যার। প্রশ্ন এগুলো আছে, দেওয়া আছে 1000 আর 1200। আর কার কোন কোশ্চেন? কোশ্চেন নাই? মাশাআল্লাহ, খুব ভালো। এত কঠিন অঙ্কগুলো আপনারা বুঝতেছেন, খুবই ভালো। আমাদের এখন কি করতে হবে? এদের মাঝে কি তফাৎ হইলো? রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করতে হবে। আমরা এক এক আস্তে আস্তে করি। হ্যাঁ, ফার্স্ট ইয়ার আগে করি। ফার্স্ট ইয়ার প্রফিটের ডিফারেন্সটা আগে বের করবো। অপারেটিং নেট প্রফিট। প্রফিট আমাদের ইয়ের গুলা যে প্রফিট, এগুলো তো আমাদের আগের ক্লাসে করাইছি, এখন তার না এটা। আগের ক্লাসে এখানে 400 টাকা প্রফিট হয়েছিল, আর এখানে 700 হয়েছিল। হ্যাঁ, আগের ক্লাসে ভেরিয়েবল কস্টিং। এই 600 থেকে 400 বাদ দিতে হবে। অ্যাবজর্পশন কস্টিং হয়েছে হলো 600, আর ভেরিয়েবল কস্টিং হয়েছে হলো 400। 200 টাকা ডিফারেন্স। ইনভেন্টরি তফাৎটা দেখতে হবে। ইনভেন্টরি হলো আপনার অ্যাবজর্পশন কস্টিং এর ইনভেন্টরি 400। ভেরিয়েবল কস্টিং এর ইনভেন্টরি, এটা তো শূন্যই ছিল। এইটা হয়েছিল আপনার ভেরিয়েবল কস্টিং এ, এটা হয়েছিল 50 পয়সা করে। আপনার 400 মালে 200 টাকা হয়েছিল। এসির এসির হয়েছে হলো 400, ভিসির হলো 200। 200 টাকা ডিফারেন্স মিলে গেল, এটা আর এটা মিলছে। দ্বিতীয় বছর, দ্বিতীয় বছরের প্রফিট হলো এসির 700, আর ভিসির হলো, না, ভিসির হলো, দ্বিতীয় বছরটা আমরা আলাদা শুরু করি, কারণ এই ছয় করলে তো দেখা যাচ্ছে ভিসি থেকে এসি উল্টাপাল্টা বাদ দেওয়া হইতেছে। দ্বিতীয় বছরটা আমি আলাদা ভাবে করতেছি, প্রথম বছর শেষ। সেকেন্ড ইয়ার আলাদা শুরু, বোঝানোর জন্য। সেকেন্ড ইয়ার এটা মুছে ফেলতেছি। সেকেন্ড ইয়ারে ভিসির মান বড়, তো ভিসিটা আগে লিখতেছি। ভিসির মান হলো 700 ছিল, ভিসি 700, এসি হলো 640। ডিফারেন্স হলো 60 টাকা। আপনি ইচ্ছে করলে 1 6 করতে পারেন, তাহলে মাইনাস আসবে আর কি, আসুক মাইনাস, সমস্যা নেই। এখন এখানে কিন্তু দুইটা, এসিরও দুইটা, ভিসিরও দুইটা ইনভেন্টরি। ভিসির ইনভেন্টরি গতদিন আমরা করছিলাম, এখানে ছিল 200 ভিসির, আর এখানে ভিসির ছিল আপনার
200 মাল 50 পয়সা করে 100 টাকা। এখন ওপেনিং ইনভেন্টরি থেকে এন্ডিংটা বাদ দিবেন আপনি। হ্যাঁ, এসির ওপেনিং ইনভেন্টরি আছে 400, এন্ডিং আছে এটা, তাহলে 160 টাকা হয়। ভিসির ওপেনিং আছে 200, এন্ডিং আছে 100 টাকা। এই যেগুলো বাদ দেন, 60 টাকা ডিফারেন্স। এই ছিল আমাদের অঙ্ক। আপনি চাইলে এই জিনিসটা এক ঘরেও করতে পারেন। তাহলে এক ঘরে করলে উপরে এসি আসবে, নিচে বিসি আসবে, এটা মাইনাস আসবে, এটা মাইনাস আসবে, সমস্যা নেই, কথা একটাই। আমি দুইবার করে দিলাম। আচ্ছা, আরো কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। হ্যাঁ, প্রশ্ন করেন, কি প্রশ্ন? আচ্ছা, এই চ্যাপ্টারের অঙ্কগুলো বুঝতে হলে আপনাকে প্রচুর চেষ্টা করতে হবে, কারণ কঠিন চ্যাপ্টার। কিন্তু কঠিন করলে, কষ্ট করলে যেরকম মিষ্টি বা আপনার ফলাফল ভালো হয়, সেটা এখান থেকে আমরা বুঝতে পারতেছি। কারণ এই চ্যাপ্টার কঠিন যেরকম 10 নাম্বারও থাকে এই চ্যাপ্টার। প্রবলেম 5টা আপনারা একা করবেন, এটা আমি করে দিব না। হ্যাঁ, এটা না করলেও চলবে, আপনারা পারবেন 2 বছরের অঙ্ক। এখন আপনাকে আমি নেক্সট ক্লাসে আমরা সলভ ক্লাস করবো না। নেক্সট ক্লাসে একটা অঙ্ক বাকি আছে, সেটা শিটে আমি অ্যাড করে নেই। অ্যাকাউন্টিং থার্ড ইয়ারের 2018 সালে একটা অঙ্ক বাকি আছে, ওই অঙ্কটা আমি নেক্সট ক্লাসে করাবো। আপনারা বই থেকে খুঁজে নিয়েন, এটা পরবর্তীতে শিটে আমি অ্যাড করে নিবো। হ্যাঁ, অ্যাড করা নাই। ক্লাসে তাহলে এই পর্যন্ত থাকলো। পরে পরের উইকে সলভ ক্লাস নিবো আলাদা একটা। হ্যাঁ, নেওয়ার পরে এই চ্যাপ্টার শেষ করবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।